মিশিগানের ওয়ারেন শহরে 2 দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে। মেলায় বই বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু কিশোরদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার জন্য বইমেলার আয়োজন করে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার। মিশিগানের ওয়ারেন শহরের 12 মাইল আনন্দ মঞ্চে 2 দিনব্যাপী এই বইমেলা ঘিরে জমে ওঠে প্রবাসী বাংলাদেশি বইপ্রেমীদের মিলন মেলা। শনিবার দুপুরে শুরু হয়ে রবিবার রাত 10টা পর্যন্ত চলে এই মেলা। নিউ ইয়র্কের মুক্তধারা প্রকাশনী, বাংলাদেশ থেকে বাতিঘর, প্রথমা, অনন্যা এবং মিশিগানের বর্ণমালা ও শব্দপত্র প্রকাশনা অংশ নেয় এই মেলায়। এতে স্থান পায় প্রবাসী লেখকদের সাহিত্য চর্চার বইও। বইপ্রেমী মানুষ ও শিশুদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। প্রবাস জীবনের ব্যস্ততার ফাঁকে এমন আয়োজনে আনন্দিত মেলায় আগত বইপ্রেমীরা। যেসব বই পড়ে বড় হয়েছি, যেসব বই পড়ার ইচ্ছা ছিল আমার, প্রায় সবগুলো বই এখানে পাওয়া যাচ্ছে। এটা তাদের যে কালেকশন, এটা দেখে আমি সত্যি অভিভূত। যতই আমরা ইন্টারনেটে বই পড়ি না কেন, এই যে নতুন বই বা হাতে একটা নতুন বই নেওয়ার গন্ধ এবং বইয়ের পৃষ্ঠা উল্টানোর যে একটা উত্তেজনা, সেইটা অন্য কোনোভাবেই পাওয়া যায় না। আসলে কিছু জিনিস হচ্ছে ছোটবেলার বইগুলো কালেক্ট করার জন্য, কালেকশনে রাখার জন্য, এক সময় ছিল, এখন নাই। আবার যদি নতুন করে কালেক্ট করা যায়, অথবা নতুন কিছু বই যদি সময় পাই তখন পড়বো, অথবা পরে কোনো এক সময় করে পড়বো। নিজ দেশের বাইরে নিজস্ব সংস্কৃতি ও বইয়ের প্রতি ভালোবাসা ধরে রাখতে এই ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মুক্তধারা প্রকাশনীর প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা ও সাংবাদিক শামসবাদ। ভালো বাংলা বই, প্রকাশক এবং পাঠক যারা লেখালেখি করেন, সেই মানুষগুলারকে গুরুত্ব দিতে হবে বইমেলাতে। সেই গুরুত্ব যদি থাকে, আপনি বইমেলা ক্রমান্বয়ে এটি উন্নতি হবে। কিন্তু মিশিগানের মানুষের মধ্যে বইয়ের যে উৎসাহ আমি দেখেছি গত 2 দিনে, এই যে আজ স্নো পড়ছে, এই স্নো পড়ছেও ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা হাতে করে নিয়ে আসছে। এটি খুব ভালো সাইন বইমেলার জন্য। এইটাকে কাজে লাগাতে হবে। আমাদের নতুন যে প্রজন্ম, তারা অত্যন্ত এই বইয়ের সাথে পরিচিত হবে। বাংলা না জানলেও যে তারা যদি একটু হাত দিয়েও দেখে, এটা আমাদের জন্য একটা অনেক বড় বিষয় বলে। নতুন প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহী হোক, বাংলা ভাষা ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হোক, এমনটাই বললেন মেলার আহ্বায়ক ডক্টর দেবাশিস মৃধা। আমরা প্রচণ্ড সাড়া পেয়েছি, সবাই আসছে, উপভোগ করছে, সবাই যেন বাংলাদেশের মেলা উপভোগ করছে। এখানে রয়েছে বইয়ের স্টল, সেখানে গিয়ে তারা বই দেখছে, বই পড়ছে, বই উপভোগ করছে। সঙ্গে সঙ্গে আমাদের পিঠার আর স্টল রয়েছে, সেখানে এসে তারা পিঠাও উপভোগ করছে। বই বিক্রি ছাড়াও মেলায় ছিল সুস্বাদু পিঠাপুলি ও কাপড়ের স্টল, আড্ডা ও গানের আয়োজন। লোকমান হাকিম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।